আর এদিকে তীব্র দাবদাহ উপেক্ষা করে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এ ছবি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ছবি। সেখানে তীব্র দাবদাহ উপেক্ষা করে পায়ে হেঁটে ভোট প্রচার সারলেন মোহাম্মদ সেলিম। কথা বলবো, বিস্তারিত জানবো, পুরো বিষয়ে নজর রাখুন। তীব্র দাবদাহ উপেক্ষা করে পায়ে হেঁটে হেঁটে ভোট প্রচার করলেন মোহাম্মদ সেলিম। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। বৈশাখ মাসের শুরু, জেলায় তাপমাত্রার পারদ বেড়েছে। তীব্র রোদ, গরমে নাজেহাল অবস্থা জেলাবাসী। আর এই তীব্র রৌদ্রে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। পিছিয়ে নেই বাম কংগ্রেসও। সোমবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে আসেন মোহাম্মদ সেলিম। তিনি সিপিআইএম এর রাজ্য সম্পাদক। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী হয়ে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সেলিম। বিশাল মিছিল করে বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করেছেন বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন অধীর মীনাক্ষী রাও। মনোনয়ন পেশ করার পর জোর কদমে প্রচারে নেমেছে সেলিম। সোমবার সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার নিশ্চিন্তপুর মোড় থেকে পায়ে হেঁটে ভোট প্রচার শুরু করেন তিনি। এদিন সকালে বহরান, কেদারতলা, তাজপুর মোড়, জগন্নাথপুর, হুমায়ুনপুর, বিহারিয়া, খিদিরপুর অঞ্চলের খিদিরপুর কলোনি সহ বিভিন্ন এলাকায় তীব্র রৌদ্রের প্রচারে সেরে দুপুরে বহরান এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে বিশ্রাম নেন সেলিম। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। কি বলবো? আচ্ছা, সুস্থ আছি এটাই খবর। কিভাবে সুস্থ আছি এটা কেন বলতে হয়? ট্রেড সিক্রেট। কি করছেন? প্রথম কথা হচ্ছে, যারা 365 দিন কাজ করে তাদের কি শীত, গ্রীষ্ম, বর্ষা আলাদা আছে? যারা মোমের পুরুষ থাকে তাদের অসুবিধা। আচ্ছা স্যার, যেটা হচ্ছে কি যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আপনি ঘুরতেন, মানুষ কি বলছে, মানুষের কি দাবি? সারা যেখানে আমি যাচ্ছি, আমি তার লোকজন নিয়ে ঘুরি না, লাউ লস্কর নিয়ে ঘুরি না। যেখানে যাই সেখানে বাম কংগ্রেসের কর্মী সমর্থক, এমনকি তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক, তারাও জুটে যাচ্ছে আমার সঙ্গে। রিয়াই লেনিনের জন্মদিন কিভাবে পালন করছেন? মানববন্ধন করতে হয়। আমাদের জেলা কেন্দ্র থেকে রবীন্দ্রভবনের সামনে লেনিনের মূর্তি আছে, প্রত্যেক বছর সেখানে হয়, সেখানে মারা দেওয়া হলো। আর যেখানে কর্মসূচি হচ্ছে সেখানে, কারণ লেনিন তো শুধু একটা দেশের নয়, গোটা বিশ্বের যারা মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মেহনত মানুষের পক্ষে যারা লড়াই করে তাদের একটা। আজ কোন কোন এলাকায় প্রচার সারবেন স্যার? এটা আমার যেখানে আমি যাই, হরিহরপাড়া, সারি হরিহরপাড়া। এবার আমাদের কংগ্রেস এবং বামপন্থী যে কোঅর্ডিনেশন টিম আছে, তারা যে প্ল্যান করেছে, যে পাড়ায় যাবে আমাকে নিয়ে যাবে। আমি গোটা রাজ্য কনস্টিটুয়েন্সি সবকটা পাড়ায় ঘুরছি, সবকটা গ্রামে যাচ্ছি। প্রায় 3/4 হয়ে গেছে, 1/4 বাকি আছে। মুর্শিদাবাদ রেড রেভলিউশন শুরু হলো। আমরা রেভলিউশন করছি, এরা বললে ভুল হবে। ভোট, এটা হচ্ছে দেশটাকে বাঁচানো, সংবিধানটাকে বাঁচানো, আর দেশে বিজেপিকে সরিয়ে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করা। যারা হকের কথা বলবে, যারা রুটি রুজির কথা বলবে, যারা মানুষকে ভয় দেখাবে না, যারা কে কি খায়, কি পড়ে, কোন ভাষায় কথা বলে, সেই থেকে বুলডোজার দিয়ে ঘর ভেঙে যাবে। মানুষেরও আসার জন্যই তো, তাহলে এই যে বাম এবং কংগ্রেস কাছাকাছি এলো কি করে? কারণ বিজেপিকে সরাতে গেলে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা একটা করেছি। সেখানে তৃণমূল ভাইপোকে বাঁচানোর জন্য, আমরা যখন দেশ বাঁচানোর লড়াই করছি, মমতা যখন ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি দিকে চলে গেল। বাংলায় আপনাদের জোট দেখছি, কিন্তু কেরলে জোট আছে। কেরলে বিজেপি নেই, এটা তো বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলও নেই। কি করা যাবে? জোর করে এখন যদি বিজেপি আর তৃণমূলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে অন্যান্য রাজ্যে, যেমন মেঘালয়, যেমন গোয়ায়, যেমন আসামে, যেমন ত্রিপুরায়, সেখানে নেই। আর ওখানে বিজেপি নেই। বিজেপিকে করার জন্য গত 5 বছর মিডিয়া উঠে পড়ে লেগেছিল। তো ওখানে ইউডিএফ আর এলডিএফ এর মধ্যে লড়াই। আমাদের এরকমই চাই, যেখানে দাঁড়িয়ে বিজেপি থাকবে না, বাকি মানুষ ঠিক করবে গণতান্ত্রিকভাবে।